ঠিক বলেছি না ভুল বলেছি? আব্বা জালি মাল কিরাম ধরি খালি দেখবেন, আপনারা যদি দেখেন তাহলে দেখান। কি বলছেন? দেখবেন শুধু জালি মাল ধরার কায়দাটা খালি শিখে নেন। কারিমুল্লার গোটা বাংলায় এত সুনাম কেন, আর দুর্নাম কেন, বদনাম কেন, এই স্যাম্পল ফাইলটা দিলি বুঝতে পারবেন। এসব ভাষা বাংলার কোন বক্তা ভয়তে বলতে চায় না। শুনেলেন, এত বছর জলসা শুনছেন, প্রত্যেক আলেম উলামা এসে বলে যায় এটা জান্নাতের বাগান। আপনারা অন্তর দিয়ে বিশ্বাস করেন যে এটা বেহেশতের বাগান? করেন? করেন? আরে হ্যাঁ না বলবেন? এটা বেহেশতের বাগান বিশ্বাস করেন তো? তাহলে বলে সত্য কথা বলবেন। বসে আছেন বেহেশতের বাগানে, দেখছে কে? আল্লাহ। সাক্ষী কারা? ফারিস্তারা। সত্য কথা বলুন, এশার নামাজ কে কে পড়েছেন? হাতটা তুলুন। জান্নাতের বাগানে বসে আছেন, হাত লাগান। দেখলে জালি মাল কিরাম ধরে নিল, কায়দাটা খালি দেখলে। যারা এশার নামাজ ছেড়ে দিয়ে জলসায় বসে আছে, আমি কারিমুল্লাহ নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জ করছি, এদেরকে আমি কারিমুল্লাহ কেন, স্বয়ং ফুরফুরাতে দাদা পীর যদি কবর থেকে উঠে এসে জলসা করে, আর এদের যদি জলসা গুলেও খাইয়ে দেন, এ মালগুলোর কোনো কাজ হবে? কথা বলে না? পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর থেকে বড় মাওলানা পৃথিবীতে কেউ আছে? সেই নবী বলে যাচ্ছেন, বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে হবে না। যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা আল্লাহর সাথে চিটিংবাজি করে, আল্লাহর সাথে মুনাফিকি করতে গিয়ে এদের হৃদয়টা একবারও কাঁপে না, এদের জলসা শুনিয়ে আমার মতো মৌলবী জান্নাত দিতে পারে পারে না। এই বাবু, ভাঙড়ের মানুষ জ্ঞানী মানুষ, আমি আপনাদের ভালোবাসি। যে ভাঙড়ের মুসলমান যাই হোক, এরা আমার নবীর গাদ্দার নয়, এটা আমি অন্তর দিয়ে বিশ্বাস করি। এরা আলেম উলামা পিসা পীরজাদাদের নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। আপনাদেরকে বলছি, জ্ঞানী মানুষ জ্ঞানী কথা শোনে। কথা একটু তেতো হবে, কিন্তু তেতো ওষুধের রোগ কারেন্ট কাজ হয়। শোনে, এই 4 ইঞ্চি যন্ত্র যার বলে মোবাইল, প্রত্যেকের কাছে কম বেশি আছে না নেই? আছে। মানে ফ্যামিলি যদি 6 জনের ফ্যামিলি হয়, ইনশাআল্লাহ 5 জনের কাছে এ মাল আছে। হ্যাঁ না? ও সব না। আল্লাহর কি রে বাবা, টোটো চালিয়ে খায়, 30,000-এর মাল নিয়ে ঘুরতে। ঠিক বলছি? এই বাবু, মোবাইল এ মুসলমানের ছানাদের কোন ভাষায় ওয়াজ করব? আমার ভাষা শুনলে অনেকজনের গায়ে লাগে। সত্য কথা তো হজম করতে পারে না। খোদার কসম, দিনে একবার তো দূরের কথা, সপ্তাহে একবার দূরের কথা, মাসে একবার দূরের কথা, বছরে একবার সময় হয় না আল্লাহর কোরআনটা একটু চোখে দেখি, পড়তে না জানি অন্তত একটু হাত বুলিয়ে দেখি। কিন্তু প্রতিদিন 5 মিনিট মোবাইলটা ওর কাছ থেকে সরিয়ে নেয়, আল্লাহর কি রে বাবা, ও মালে স্টক করবে। ঠিক বলছি? কোরআন হাত দেবার সময় পায় না, কিন্তু মোবাইল হাত থেকে চলে গেলে এদের জীবন বাঁচে না। আচ্ছা বলেন, ভাঙড়ের মুসলমান মোবাইলে সব সব শুধু চার্জ নেই,
চার্জ নেই, মোবাইলে সব চার্জ নেই, মোবাইল চলবে? কথা বলে চলবে? মোবাইল বন্ধ। খোদার কসম, এই ভাঙড়ের মুসলমানের বাচ্চারা, তোমার ভিতরে সব আছে, নামাজ নাই, তোর জন্য জান্নাতের দরজা বন্ধ। কথা শুনছেন না? শোনেন না? 2 লাখ টাকার মোবাইল, মোবাইল 2 লাখ টাকায় পাওয়া যায় না? 2 লাখ টাকার মোবাইল, মোবাইলে যা যা থাকার কথা মোবাইলে সব, শুধু চার্জ নেই। আগো মোবাইল দেখা যাবে, হ্যালো করা যাবে, সব খালি চার্জ নেই, মোবাইল বেকার। হ্যাঁ, খোদার কসম, ভাঙড়ের মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, কান খুলে শুনে নাও। তুমি মনে করছো আমি গরুর গোশত খাই? ছোটবেলায় বাপ বিসমিল্লাহ করে দিল, মানে বুঝতে পারলি, চামড়াটা কেটে দিল, আর আমি রোজা করি রমজান মাসে, আমি বাম্মার ভালোবাসি, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি, সময় পেলে ওমরাও করে আসি, শুধু নামাজ পড়ি না। সব ভালো আমল, শুধু নামাজ নাই। আমার ওয়াজ বুঝছেন না? বোঝেন না? মোবাইলে সব, খালি চার্জ নেই, মোবাইল বেকার। আপনার ভিতরে সব ভালো আমল আছে, শুধু নামাজ নাই। খোদার কসম, তুই চিটিং বাজ, তোর জন্য জান্নাতের দরজা বন্ধ। যেমন মোবাইলে সব আছে, চার্জ নাই, মোবাইল বেকার। তোমার ভিতরে সব ভালো আমল আছে, নামাজ নাই, তুমি বেকার মাল, জালি মাল, 2 নাম্বার মাল। লিখে নাও, কালিমুল্লাহ চেহাদি বলে যাচ্ছে, এ ভাষা বাংলার কোন বক্তা মুখ থেকে বার করতে লজ্জা করে, ভয় পায়। করি মেয়ের বেদে দোয়া করতে, রব্বানা যালামনা, আল্লাহ মেয়েটার বেদ দিচ্ছি সুখী হয়, যেন কষ্ট পায় না। তা জিবরাইল এসে কানে কানে বলতে, ধারে করি, তা তোর মেয়ের বেদ দিলি, তোর জামাই নামাজ পড়ে? ওই এড়ে গরু এখন নামাজ পড়ে না, তা জিবরাইল বলতে, ধারে করি, তোর জামাই নাই নামাজ পড়ে না, তা তুই মালটা নামাজ পড়িস? বলে দেখো ভাই জিবরিল, তোমার কাছে মিছে কথা বলবো নি, অনেকদিন ধরে নামাজ ধরবো করতে, এখনো ধরা হয়। চিটিংবাজের বাচ্চা যখন হাত তুলে বলছে রব্বানা যালামনা, জিবরাইল বলছে তোর বাপ 100% তোর মেয়ের বিয়ে দিয়েছিস, তোর মেয়ে 100% চলবে, কোন বাবা বাঁচাতে পারবে না। কেন? পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলে গেছেন, যে বাড়িতে নামাজ পড়ে না, ও বাড়িতে আল্লাহর রহমত আসতে পারে। এই জন্য আমাদের মালগুলো কি করে জানো? শুক্রবার যে ইমাম সাহেব খুতবা চালু করবে, কিছু কিছু জালি মাল আছে, দেখবে ইমাম সাহেব খুতবা চালু করবে, সেই সময় ঠুক ঠুক করে ঢুকবে মসজিদে ঢুকে লোক বসে আছে, ওর ঘাট ধরে নিচে করে, ওর কোলের ওপর পা দিয়ে, একজনের পোঁদে লাথি মেরে, আর একজনের কাঁধের ওপর লিপিয়ে সোজা সামনের দিক চলে গেল। ঠিক বলছি না ভুল বলছি? কিছু কিছু মাল জুমার দিন লাস্টে গিয়ে লোকের কাঁধের উপর থেকে ডিঙিয়ে মাথা সরিয়ে পোঁদে লাথি মেরে ডিঙিয়ে ডিঙিয়ে সামনের দিকে যায় না। সত্য বলছি না মিথ্যা বলছি? লিখেলা, বাঁদরামি করি নাই। এতগুলো নেট আমার দিকে তাকিয়ে আছে, বাংলা ভারতের মানুষ দেখছে। শুনেরা, যারা জুমার দিন লাস্টে গিয়ে কাতার ফেড়ে কাঁধের ওপরে ডিঙিয়ে ডিঙিয়ে সামনের দিকে যায়, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন কিয়ামতে এই সমস্ত মালগুলো জাহান্নামে যাবে ব্যাঙের মতো লেপিয়ে লেপিয়ে।
কথা শুনছেন? ব্যাঙের মতো লেফিয়ে লেফিয়ে তুই চিডিংবাজ, তুই তো সপ্তাহে একদিন নামাজ আজকে নামাজ একটু আগে যা না, যাবে সবার লাস্টে। তা সবার লাস্টে গিয়েছি, পিছনে বস, কথা বলে না, পিছনে বস, ছাঁচি বস না রে বাবা, ও তো মেম্বারের বেটা, দেখাবি আমি মসজিদে নামাজ পড়তে এসেছি। ঠিক বলছি না ভুল বলছি? বাঁদরামি আল্লাহর কাছে দেখাবেন না। আর বিশ্বাস করুন না বাবু, আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছিল, ইমাম যেই লাইলা বলে দোয়া শেষ করেছে, আপনি শুধু মুখে হাত বলিয়ে ডান দিক চেয়ে দেখবেন, মাল আনবেন। ঠিক বলছি না? সে পিসি সরকারের জাদু দেখেছে, মাল 1 সেকেন্ডে আউট। কসম খোদা, এই ভাঙড়ের মুসলমান দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, বড় হতে চাও, সফলতা অর্জন করতে চাও, মসজিদে যাও। এই ভাঙড়ের যুবক জওয়ানেরা, ডাক্তার হতে চাও, মাস্টার হতে চাও, নেতা হতে চাও, মেম্বার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, সফলতা অর্জন করতে চাও, খোদার কসম মসজিদে যাও। এমন একটা ঘর, আল মসজিদুন বাইতুল্লাহ। এরা তৃণমূলের পঞ্চায়েত নয়, সিপিএম এর পঞ্চায়েত নয়, কংগ্রেসের পঞ্চায়েত নয়, আইএসএফ এর পঞ্চায়েত নয়, আমার বিশ্ব সরকারের বিশ্ব পঞ্চায়েত সমিতি হলো মসজিদ। মসজিদে যাও কেন? হাইয়া আলাস সালাহ, আয় মসজিদে, হাইয়া আলাল ফালাহ। তুই নেতা হবি, আমি আল্লাহ আমার কাছে, তোকে নেতা তো আমি করব। তুই ডাক্তারি হবি, ডাক্তার হবি, আমার কাছে আছে। তুই মাস্টার হবি, আমার কাছে আয়। সফলতা যদি পেতে চাস, মসজিদে চলে আয়। আচ্ছা, কোন মুয়াজ্জিনকে বলতে শুনেছে আগে হাইয়া আলাল ফালাহ, তারপরে হাইয়া আলাস সালাহ? কথা বলে না। মুয়াজ্জিনরা দিনে 5 বার আগে কোনটা বলে? আগে কোনটা বলে? হাইয়া আলাস সালাহ। মানে আগে মসজিদে, মসজিদে এলে হাইয়া আলাল ফালাহ, তারপরে কামিয়াবি। এর দ্বারাই মুয়াজ্জিন দিনে 5 বার বোঝায়, যারা মসজিদে আসে না এরা কোনদিন সফল হতে পারে না। খোদার কসম, মসজিদের সাথে সম্পর্ক করো। এই যুবক ছেলেরা মসজিদে যাও। তুমি 22-24 বছরের যুবক, যখন মসজিদে গিয়ে উজু করে আল্লাহ বলে দাঁড়াবে, খোদার কসম আল্লাহ অহংকার করে, ফেরেশতাদের ডাকে, ডাক ডাক, এদের সৃষ্টি করতে নিষেধ করেছিলিস তো? যে বয়সে চারা চারা মেয়ে নিয়ে পার্কে বসে থাকার কথা, যে বয়সে টাগর টাগর ভাবিদের নিয়ে মোটর সাইকেলে পাক মারার কথা, সেই বয়সে টাটকা যুবক, কাঁচা যুবক, টাটকা তরুণ, কাঁচা তরুণ, আমি আল্লাহ আমার ভালোবাসায় ওয়াজু বানিয়ে কিভাবে মসজিদে দাঁড়িয়েছে দেখ। এই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি এই যুবকদের, এই তরুণদের, এই নওজোয়ানদের আগের পরের গুনাহ মাফ করে আমার দয়ার জান্নাতটা ওয়াজিব করে দিলাম। এই যুবকেরা মসজিদে যাও। ও সব আমাদের জন ছাবাল্লা মসজিদে যাবে, আল্লাহর কি রে বাবা, এমনি মালগুলো যে প্যান্ট পরেছে, প্যান্টের ডিজাইন দেখলি শয়তানের চোখ গুলো হয়ে যাবে। আল্লাহর কি রে বাবা, জিন্সের প্যান্ট পরেছে, হাঁটুর কাছে গাবলা খানে ছেঁড়া, এ দুটো হাঁটুর কাছে হাঁটুর মালা দেখা যাচ্ছে, আর প্যান্টটা পরেছে পুরো ধনে খালি রোবরে। কোথায় ধনে খালির ওপরে, আর যে কায়দায় মোটর সাইকেলে বয়েছে
পিছনতে চীনে সুড়ঙ্গ দেখা যাচ্ছে, ঘাস ভর্তি, এক হাতে মোটর সাইকেলের হ্যান্ডেল, আর এক হাত দিয়ে ওই রাস্তায় যে চারা চারা মেয়েরা যাচ্ছে, এক হাত দিয়ে পুরোজন সালমান খানের ভাইরা ভাই মেয়েদের দিক বেঁকে বেঁকে দেখা, দেখে দেখে কি ডিজাইন বাইক চালাচ্ছে, খালি দেখেলে ये মাল দেখেলে দেখেলে কোটি কোটি। সামনে একটা পাঞ্জাব লরি আসছিল, বুঝতে পেরেছেন? দেখতে পাই মাল ভিতরে ঢুকে চার হাত পা এক করে চোখ চোখ উপরে, মেয়েরা এসে বলে ও ভাই তা তোর তো দেখতে এলু, এসে তাকে মালের চোখ তো কানা হয়ে গেছে। এই যুবক ছেলেরা, যুবকদের বলবেন এই যুবক ছেলে মসজিদে যাও, নামাজ পড়ো। কেন? যুবক বয়সের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করে। হ্যাঁ না না, যুবকরা কি উত্তর দেবে জান? হ্যাঁ, আমার কি একজন নামাজ পড়ার বয়স হয়েছে? মানে এ মাল নামাজ পড়বে কখন? করবে যখন, মানে বুঝতে পারছেন? আমি যখন বিভিন্ন জায়গায় জলসায় যাই না, এইরা মুরব্বী লোক এসে আমার জড়িয়ে ধরে, কালিমুল্লাহ বাপ একটু দোয়া করিস বাপ, নামাজ পড়বো পড়বো করি কিন্তু পড়তে পারি। আর কেন বাপ কি হয়েছে? আর বলি সব সময় যেন মেশিনের চাবি খুলে পানি খালি বের হচ্ছে, মানে কি পেশাব টোপতে। আমি মনে মনে করি চিটিং বাজের বাচ্চা, তো যেদিন মেশিন ভালো চালো সেদিন তো মসজিদই যায়নি। ঠিক বলছি না ভুল বলছি? এই আমার সামনে করে বয়স্ক লোক বসে আছে, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমি যে কথাটা বলবো আপনাদের গায়ে লাগবে, গায়ে লাগলেও আমার বয়ে গেল, বললুম না আমি অন্য মান। আমি হক কথা বলতে গিয়ে আমার জন্ম দেয়া বাপকে ছাড়ি না, আপনারা অনেক দূরে হক কথা বলি বলে আপনারা তো মজারা, অনেক জায়গায় এর মাসুল দিতে হয় আমার, আল্লাহ জানে আর আমি জানি। তবু আমার হক বলা বন্ধ করিনি। কটা মুনাফিকের বাচ্চা, হারামখোরের বাচ্চা আমার টাকা কম দিয়ে অপমান করে মনে করেছিস কারিমুল্লাহকে কমিয়ে দেবো, আরে এ কানেকশন অন্য জায়গায়, এটা বিক্রি হয় ঈমান নয়। মনে রাখো জমান চলবে যতদিন, হক কথা বলবো। কোন হারামখোরের বাচ্চা, কোন বাঁদরের বাচ্চা চেহারার দিকে তাকিয়ে কথা বলবো না। তাতে যদি ভালো না লাগে আমার দাওয়াত করিস নে, আর আমার দাওয়াত করে যদি অপমান করি মনে করবি তোদের রক্তের দোষ আছে। কেন? ইউটিউবে 24 ঘন্টা আমার শুনছিস, আমি হক কথা বলি, তুই মুনাফিকের বাচ্চা, হারামখোরের বাচ্চা, তোর সহ্য হবে না, গায়ে লাগবে। তা আমার ডেকেছিস কেন? কেন দাওয়াত দিয়ে আমার সঙ্গে বেঈমানি করি? কিয়ামতে ধরব। রাজনীতির পাওয়ার সারা জীবন থাকে না, সাত ভাইয়ের পাওয়ার সারা জীবন থাকে না। মনে রাখবে এই ঈমান আলাদা ঈমান, আমাকে চুপ করা যাবে না। এতগুলো নেট আছে, পরিষ্কার বলে দিচ্ছি, আমার যাদের ভালো লাগবে তারা দাওয়াত দেবে, আমার কথা তাদের সহ্য হবে না। মদখোর, সুদখোর, হারামখোর, জেনাখোর, মাতাল কোন হারাম নেতা যদি আমার কথা সহ্য না হয় তোরা আমার দাওয়াত দিবি না। তোদের দাওয়াতের পরও আমি করি না, তোদের দাওয়াতের আশায় আমি বসে নাই। আমার রেজেক দেবে কে? শুধু আমার রেজেক আল্লাহ দেবে? তার ভান্ডার এইটা গোটা দুনিয়া একজন কাফেরেরও রেজেক দেয় কে? তার দিল বড়। হ্যাঁ না না শোনে, যে কথাটা বলতে গিয়ে আমি একটু রেগে গেলাম না, মাঝে মাঝে ইনজাকশন দিতে হয়। কেন বলছি বাবাজি? সত্য কথা বল। আমার ইউটিউবে আপনারা শুনছেন, তাহলে দেখে দাউদ করছে, তাহলে দেখে দাউদ করে যেই গায়ে লেগে যাচ্ছে লাভ দিছি মালকো। কেন? হক কথা বলি, সুদ খাওয়া, মাকে বিয়ে করা দুটো সমান সমান।
কমিটির 110 জনের মধ্যে 7 জন ওর বউরা বন্ধন লোন গ্রুপ লোন করে, বুড়ো মতো পেট বার করে গায়ে লেগে যাচ্ছে। আমার দাউদ করলি কেন? এই, হাদিস বলেছে, যদি এটা হাদিস থেকে প্রমাণ না করতে পারি আমার ভাঙড়ের মাটিতে ঢুকতে দেবে না। ইয়েস, আর এটা যদি হাদিস হয়, যদি না মানো, তুই মুনাফিকের বাচ্চা, তুই চিটিং বাজের বাচ্চা, তুই হারামখোরের বাচ্চা। ইয়েস, সত্যটা সত্য বলা যাবে না। হারাম খাচ্ছি খা, অন্ধকারে উজু করে আল্লাহর কাছে হাত তুলে বল, আল্লাহ আমি বিপদে পড়ে লোন নিয়েছি, বিপদে পড়ে সুদের টাকা নিয়ে ফেলেছি, আল্লাহ তুই মাফ কর দিস। আল্লাহ মাফ করবে না, করবে না, এটা আমি বলতে পারবো না। রাসূলুল্লাহ দিনের কথা বলতো আবু জেহেল আবু লাহাবের কাছে, কত বড় বড় কাফের, সেখানে কথা বলতে গিয়ে রসুলের ভয় লাগে। আর আজকের মুসলিম পাড়ায় মুসলমানের ছানাদের সামনে হক কথা বলতে গিয়ে আমার মতো সাহসী বক্তার ভয় লাগছে। তার মানে বুঝতে পারছেন দিন কোথায় চলে গেছে। সুদের কথা তো বলা যায় না, হারামের কথা তো বলা যায় না, কেন এগুলো হাদিসে নাই? যারা ইতিমের হক মেরে খাবে, যারা বিধবার অধিকার কেড়ে খাবে, যারা রাস্তার টাকা মেরে খাবে, যারা জনগণের টাকা মেরে খাবে, যারা মুখে দাড়ি রাখবে না, যারা সুদ খাবে, মদ খাবে, জেনা করবে, তাদের বিরুদ্ধে আলেমরা বলতে পারবে না। তাহলে তোদের থেকে কাওরারা তো অনেক ভালো রে। ইয়েস, তোগা থেকে খ্রিস্টানরা অনেক ভালো, সেখানে আমরা সাহস নিয়ে কথা বলতে পারি। এই বাবু শুনে রাখ, বুড়ো মানুষ, যে কটা বুড়ো লোক, যে কটা বুড়ো মাল, বুড়ো হয়ে গেলি নামাজ পড়া ধরে, আমি নবীর মেম্বারে বসে বলছি এরা কেউ আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, কবরের ভয়ে নামাজ পড়ে। আমার কথা কি আপনারা রাগ করলেন নাকি? পিছনের লোকেরা কি বলছেন, রাগ করলেন? আমি আমার কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কোন বুড়ো লোক যদি বলে কালিমুল্লাহ আপনি বড় বড় কথা বলছেন, আমি আল্লাহর ভয়ে নামাজ পড়ি না, আমি তো তাহলে ঘুরিয়ে ধরবো। যদি আল্লাহর ভয়ে নামাজ পড়লে একদিন পড়িনি কেন? একদিন তো শরীর ভালো থাকে, একদিন মসজিদে যায়নি কেন? ও মান তো বুঝতে পেরে গেছে যে জন বয়সে মানুষের পাছায় যে গাঁটলা বাঁশ দিছি, কবরে গেলি শালা সবে টাইম দেবে, অ্যাকশন চালু হয়ে যাবে। ওই জন্যই ও আল্লাহর ভয়ে না, কবরের আযাবের ভয়ে মসজিদে যাচ্ছে। এই বাবু খোদার কসম, এই ভাঙড়ের যুবকেরা, খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, আমি ভাঙড়ের মুসলমানদের অন্তর দিয়ে ভালোবাসি, ওই জন্য হক কথাগুলো বলে যাচ্ছি, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, মসজিদে সম্পর্ক করো, আল্লাহর কাছে মাথা নত করো, গোটা দুনিয়া তোমার কাছে মাথা নত করবে। ঠিক বলছি না ভুল বলছি? আমি সেদিন এক জায়গায় বলছিলাম, এই বাবা আপনার চলাফেরায় গ্রামের লোক রেগে যায়, আমার কে খারাপ বললো ভালো বললো এইটা, এই শোনো, দুনিয়ার লোক নারাজ হয়ে যায়। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, একজন আর নারাজ করবেন না। তিনি কে? জোরে বলো। খোদার কসম, একজনকে খুশি রাখো, গোটা দুনিয়া তোমার উপরে খুশি থাকবে। আর একজনকে নারাজ করে দেবে, গোটা দুনিয়া তোমার উপরে নারাজ হয়ে যাবে। আমাদের ভিতরে কি আছে? বাঘের মতো অহংকার দিয়ে কথা বলি কি করে? একমাত্র ইমানি পাওয়ার। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, মসজিদ ছেড়ো না। তবে এখান থেকে একটা নকটা বলবো। আচ্ছা, আমার আলোচনা আপনাদের কষ্ট হচ্ছে না? তাহলে একবার তাকবীর দেবো, তাকবীর দেবো, সবাই বললি দেবো, কি বলছেন দেবো? কই দাও না, নারে তাকবীর। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আর বলবো তাকবীর দেন, জানা আমশা হাগা হয়েছে। এ বাবু এমন আওয়াজ দেবেন
চিটিংবাজ হারামখোর মুনাফিকদের দিল 1.5 ইঞ্চি ভিতরে ঢুকে যাবে, হারামখোরদের চোখ নীল হয়ে যাবে, চিটিংবাজদের চোখ ব্লু হয়ে যাবে। এই বাবু এরম আওয়াজ দেবেন দেবেন কই একটু দাও না, নারী তাকবীর। হয় 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 কিছু কিছু মাল সুখ বসে কেন কেন একটু ঝেড়ে মারে, নারী তাকবীর। এবার সামনের লোকেদেরকে ফেরেশতার বারণ করে সুখ আল্লাহর নামে তাকবীর দিতে পারেন। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়। এ মনে মনে করতে যায় এখানে বসে বলবো আল্লাহ বড়, আমি 3 কোটি টাকার মালিক, আমি একটা নেতা লোক, আর আল্লাহ বড় বলবো? বুঝে নেবেন যে আল্লাহ বড় বলে না, সে মুনাফিক। হ্যাঁ না না, তো একটু 5 গিয়ারে আওয়াজ দেন, নারী তাকবীর। আর একটু জোরে নারী তাকবীর, নারী তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদের জামান, নারী তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। পাকা চিটিংবাজ না এরা, নাকি নামাজ পড়তে ভালোবাসে। ফজরের আজান দিচ্ছে মসজিদে, কচি মতো বউনে ঘরে শুয়ে হয়েছে। এই কথা বলি বলে তো আমি খারাপ, এই কথা বলি বাস্তব তুলে ধরি, সত্যটা আয়নায় দেখাচ্ছি, ওই জন্য তো আমি খারাপ। এই বাবু এখান থেকে আর একটা নটটা তুলে ধরছি, শোনেন। যে বাড়ির মহিলারা নামাজ পড়ে না, সে বাড়ির পুরুষেরা নামাজি হতে পারে না। মা বোনেদেরকে বলবো, এই ভাঙড়ের সোনামণি মা বোনেরা, মেয়েরা কুটুম বাড়ি যাবে 2 ঘন্টা সাজার সময় পায়, 10 মিনিট আল্লাহর নামাজ পড়বে, সংসারে বিরাট কাজ, বিরাট কাজ। হ্যাঁ না না, আর কুটুম বাড়ি যাবে আল্লাহর কি রে বা, আটা ময়দা মুখি মেখে পুরো জান আলিয়া ভাটের খালাতো বোন। ঠিক বলছি না ভুল বলছি? যে আটা ময়দা মেখেছে, ফেরা লাভলি, ফেস পাউডার, এ পাউডার ও পাউডার, গুষ্টি পাউডার মেখে পুরো নুসরাত জাহানের ফুতো বোন। এই মহিলারা, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, যত সাজগোজ করছো করো, যত মেকআপ করার করছো করো, কিন্তু অতি বাস্তবটা বলে যাচ্ছি, তোমার জীবনের শেষ মেকআপটা যেদিন হবে, জীবনের শেষ মেকআপ করানো হবে আতর আর শর্মা দিয়ে। হ্যাঁ না না, এই মহিলারা, জীবনের শেষ মেকআপ গ্রামের মেয়েদের হাতে হবে। সেখানে ফেস পাউডার থাকবে না, বডি লোশন থাকবে না, সেখানে থাকবে কসম খোদা আতর আর শর্মা। সুতরাং এই ভাঙড়ের সোনামণি মা বোনেরা, রূপ চর্চা ছেড়ে দিয়ে আমল চর্চা করো। জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমাকে খুঁজে নেবে। ঠিক বললুম না ভুল বললুম? জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমাকে খুঁজে নেবে। আমি বাস্তব কথা বলি তো শোনে। অনেক নে স্বামী ছেড়ে বাপের বাড়ি চলে যায়, কি জানি ও গুটি মদ খায়। কি খায়? মদ খায়। মদ কর, ওর সাথে ঘর সংসার করবো। স্বামী মদ কর, অনেক বিবি ছেড়ে বাপের বাড়ি চলে যায় না, যায় না। আরে এরকম নজির আছে না নাই? একটা নজির আমার দেখান, মেয়ে স্বামী ছেড়ে বাপের বাড়ি চলে গেছে এই অজুহাতে যে আমার স্বামী নামাজ পড়ে না। আমি কি বলি কি বুঝতে পারিনি? মেয়ে সংসার ছেড়ে বাপের বাড়ি চলে যাচ্ছে কেন? মদ খেয়ে এসে রাতের বেলা আমার উপর অত্যাচার করে, গাঁজা খেয়ে আমার উপরে অত্যাচার করে, কিন্তু স্বামী নামাজ পড়ে না, স্বামী হারাম খায়। কটা মেয়ে এই অজুহাতে স্বামী ছেড়ে বাপের বাড়ি চলে,
নজির আছে? খোদার কসম মায়েদের পায়ে ধরে বলবো, একজন মহিলা পারে তার স্বামীকে আল্লাহর ওলি বানাতে। ঠিক বললুম না ভুল বললুম? এই বাবু, হাদিস আপনারা অনেকে জানেন। আম্মা জান খাদিজা হুজুর আমার রাসূলুল্লাহকে বিয়ে করেছিলেন। আম্মা জান খাদিজার বয়স হলো 40 বছর, আর রাসূলুল্লাহর বয়স হলো 25 বছর। 15 বছর রাসূলুল্লাহ আম্মা জান খাদিজার সঙ্গে ঘর সংসার করা হয়ে গেল, মানে নবীর বয়স গিয়ে দাঁড়িয়েছে 40 বছর, আর আম্মা জান খাদিজার বয়স গিয়ে দাঁড়িয়েছে 55, মানে 55 বছর। কিন্তু খোদার কসম রাসূলুল্লাহ নবুয়াতের দাওয়াত সর্বপ্রথম যার কাছে দিয়েছিল সেটা আবু বকর, ওমর, উসমান, আবু জেহেল, আবু লাহাব ছিল না। রাসূলুল্লাহ ঈমানের দাওয়াত, নবুয়াতের ঘোষণা, রিসালাতের দাওয়াত সর্বপ্রথম যার কাছে দিয়েছিল সেটাই ছিল নিজের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা। বুকে হাত দিয়ে বলো ভাঙড়ের মুসলমান, খোদার কসম 15 বছর ঘর সংসার করার পরে আম্মা জান খাদিজা এক বাক্যে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর মনোনীত রাসূল, আমি খাদিজা সাক্ষী দিচ্ছি, এটা বিন্দু মাত্র সন্দেহ নাই। আর একটু জোরে বলবেন না, আর একটু চিল্লে বলবেন না। আমি যত বড় মৌলবী আর যত বড় পীর সাহেব, আমি কত বড় বুজুর্গ, সব থেকে বেশি জানবে কে? কথা বলে না? আমার বিবি, আমার স্ত্রী, আমার বউ, সোনার বাবাজি। যার স্ত্রী ভালো, যার স্ত্রী নামাজি, যার মা নামাজি, বাড়ির মহিলারা যতক্ষণ না নামাজি হবে সে বাড়িতে নামাজের পরিবেশ প্রতিষ্ঠিত হয়। কথা বলে না? হয় না? নিজে নামাজ পড়েন। তবে এখানে আমি আর একটা কথা বলবো, এত জলসা মিলাদ মাহফিল হচ্ছে, নামাজির সংখ্যা বাড়ছে না। বড় রোগটা বলবো, আপনারা বলতে বললি বলবো, কেন বাড়ছে না নামাজ? দেখেন, সারা জীবন ওষুধ খেলে রোগ যদি ডাক্তার না ধরতে পারে, রোগ সারবে? কথা বলে না? এ বাবা, আপনারা জ্ঞানী মানুষ, আমার কথা ভালো করে বোঝেন। আপনার বাপ মরে গেছে, আপনার পিতা মারা গেছে, আমি কারিমুল্লাহ আপনার মরা বাপের দেখতে গেছি, যে মরা মুখটা দেখে আমি বলতে, হাটিম মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়াই দুটো শিং, তারা হাতি মাটিম টিম। আগো ওর বেটা আমার আদলা ইটির বাড়ি মেরে মাথা ফেটিয়ে দিবিনি। কথা ওকে বলতে হবে কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওখানে এই দোয়া না পড়ে হাতি মাটিম টিম পড়তে মার ফরজ হবে না ওয়াজিব হবে? কথা বলে না? সমাজে যেই রোগ হয়েছে সেই রোগের ওষুধ যদি না দেন, অন্য ওষুধ দিলে পেশেন্ট কমাই চলে যাবে। এই মুসলমানেরা শুনে নাও, তোমার বাপে পেটে ঘা হয়ে নাড়ি পচে গেছে, আর ডাক্তার ওপরে মলম মাখাচ্ছে, মাল সারবে না সরবে? কথা বলে না? ঘা হয়েছে কোথায়, নাড়ি পচে গেছে কোথায়, ভিতরে মলম মাখাচ্ছে, ওপরে সারবে না সরবে? খোদার কসম, আপনারা রেগে গেলেন, আমার বয়ে গেল। শ্রোতাদের মন জয় করার জন্য আমি আসি নাই। শুনে নেন, আজ বর্তমান বাংলার মুসলিম সমাজে নারী পচে গেছে, বাংলার মুসলিম সমাজে নারী ঘা হয়ে গেছে। 100-র মধ্যে 98 জন বেনামাজি, 100-র মধ্যে
99 জন সুদের ব্যবসা করে, 100-র মধ্যে 85 জন মুখে দাড়ি রাখে না, 100-র মধ্যে 80 জন হারাম খায়, 100-র মধ্যে 90টা যুবক জেনার সাথে যুক্ত, 100-র মধ্যে 70 জন বাম্মার ভাত দেয় না। মুসলিম সমাজে নারী পচে গেছে, আর আমাদের মৌলবীরা এসে ওপরে মলম মাখাচ্ছে। মানে কিরা 2 ঘন্টা ওয়াজ করতে এসে খাজা বাবার ইতিহাস 1 ঘন্টা, বড় পীর সাহেবের ঘটনা 1 ঘন্টা, 2 ঘন্টা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দে বাপ টাকা টাকা। আমার কথা বুঝছেন না বোঝেন না? যে রোগ হয়েছে সেই রোগের ওষুধ দিতে হবে না হবে। আজ সমাজে এত হারামখোর, চিটিংবাজ, মুনাফিক, 2 নাম্বার মাল বেড়ে গেছে। সব থেকে বড় কারণ আপনার বুঝতে হবে, সব থেকে বড় রোগ আপনার বার করতে হবে। মসজিদে লোক যায় না এর একটা কারণ, 2টো কারণ আমি তুলব। এক, মসজিদটা আগে বলে মসজিদ ভালো করে শোন। জলসা করছি এইছি, আমি গাড়িতে লেবিছি, যে বাড়িতে বসেছে ওই বাড়ি থেকে বইছি, 2টো ভাত খেয়েছি, স্টেজে চলে। মানে এই গ্রামের পজিশন কি আমি জানি না, তবে আমি রোগের ওষুধ দেবো। যদি এদের সেই একই রোগী হয়, যদি গায়ে লেগে যায় অসুবিধা নেই তো। কথা বলে না, হক কথা বলবো তো। শোনে, মসজিদে সেক্রেটারি, মসজিদের সভাপতি, মসজিদের মাতোয়ালি, মসজিদের ক্যাশিয়ার কজন হলো? 4 জন। ভালো করে শোনেন, আমি ওয়াজ কোথায় গিয়ে ঠেলে তুলছি, ভালো গুরুত্ব দিয়ে শোনেন। আচ্ছা, ইমামদের সপ্তাহে একটা ছুটি দেওয়া হয়, সপ্তাহে 1.5 দিন, তাহলে মাসে 4টে সপ্তাহ, 4 × 6 দিন, মাসে 6 দিন ছুটি দেন। শুক্রবার আপনারা মসজিদে নামাজ পড়তে যাবেন, গিয়ে বলবেন মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মাতোয়ালি, এই 4 জন ইমাম মাসে 6 দিন বাড়ি যাবে। এই 6 দিন সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মাতোয়ালি, এরা 4 জন 1.5 দিন করে মাসে 6 দিন এরা 4 জন নামাজ পড়াবে। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, মসজিদ কমিটিতে থাকার পোকা মরে যাবে। ঠিক বললুম না ভুল বললুম? মসজিদের সভাপতি কে? পাড়ায় যে পার্টির বুথ সভাপতি, সেইটি মসজিদের সভাপতি। সেক্রেটারি মুখে দাড়ি নাই, মাতোয়ালি ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন করে, ক্যাশিয়ার হারাম খায়। এই ভাঙড় কাডালিয়ার মুসলমান, আমি নবীর মেম্বারে বসে আমি কালিমুল্লাহ চ্যালেঞ্জের সাথে বলছি, কোন দুধ খা মায়ের লাল, মায়ের বৈধ সন্তান যদি থেকে থাকো, সামনে দাঁড়িয়ে কথা বলবে, চলে যাব মুনাফিকের বাচ্চার মতো, কাল সকালে লাফাবে না। আমি নবীর মেম্বারে বসে, এতগুলো নেট এখানে আছে, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যে চিটিংবাজের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, যে একত্র নামাজ পড়ে না, যার মুখে দাড়ি নয়, যার বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন করে, যে হারাম খায়, ও চিটিংবাজের বাচ্চা, ও মুনাফিকের বাচ্চা, মসজিদ কমিটিতে থাকার কোনো যোগ্যতা নাই। এটা আমি কোরআন থেকে প্রমাণ করব, কোরআন থেকে। কোরআনের আয়াতটা আমি এখন বলবো, যেদিন আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবেন, সেই দিন আমি কোরআন থেকে প্রমাণ করব যে একক তো মসজিদে নামাজ পড়ে না, যার বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন খায়, একক তো নামাজ পড়ে না, মুখে দাড়ি নয়, সুদ খায়, ওদের মসজিদ কমিটিতে থাকার কোনো যোগ্যতা নাই। এই বাবু, তবে আপনারাই হলেন বেশি খারাপ।
দোষ আপনাদের। আর আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি গুনাহ আপনাদের হবে। কেন এত নিক্ষমতা হয়ে গেছে? আপনার জায়গা যদি কেউ 2 বিঘা কেড়ে নেয় তখন বলবে দেখে লোক আরে কিন্তু মসজিদ তখন গন্ডগোল করে লাভ। ঠিক বলছি না ভুল বলছি? শুক্রবার মসজিদে যাবেন, আপনারা গিয়ে প্রতিবাদ করবেন, গিয়ে বলবেন দেখো আমরা জুমায় একবার নামাজ পড়তে আসি, সপ্তাহে একবার। এমনি তো আমরা গুনাহগার, আমরা বেশি গুনাহ করতে পারবো। মসজিদ চালাবে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা। যদি কোন চিটিংবাজের বাচ্চা দাঁড়িয়ে বলে, কোন মুনাফিকের বাচ্চা, হারামখোরের বাচ্চা দাঁড়িয়ে বলে এই মসজিদে জায়গা দিয়ে গেছে আমাদের বাপ দাদা, সুতরাং মসজিদে আমরা যা করব তাই হবে, সাথে সাথে ওই মসজিদ থেকে নেমে আসবে, ও মসজিদে নামাজ পড়বেন না। আরে চিটিংবাজের বাচ্চা, তোর বাপ দাদা মসজিদে জায়গা দিয়ে গেছে বলে মসজিদে তোদের দাদাগিরি চলবে না। ওরা যখন জায়গা মসজিদে দিয়ে গেছে তখন ও জায়গা তোদের নয়, ও জায়গা আল্লাহ। ওই মসজিদে তোদের অধিকার যতটা, গ্রামের লোকের অধিকার ততটা। এই কাঁঠালিয়ার জুমা মসজিদে এই কাঁঠালিয়ার মুসলমানদের অধিকার যতটা, আমি কারিমুল্লাহ জেহাদি, আমার বাড়ি ডায়মন্ডে, আমার ঠিক ততটাই অধিকার। কেন? মসজিদ কারোর বাবার পৈতৃক সম্পত্তি নয়। মসজিদে আইন চলবে আল্লাহ, গ্রামের লোক মেজরিটি% যেটা রায় দেবে সেইভাবে মসজিদ চলবে। তোর বাপ দাদার মসজিদ যদি হয়, ও মসজিদে নামাজ হবে। প্রতিটা জায়গায় মসজিদ নিয়ে পাঠিবাজি চলছে, ঠিক বলছি না ভুল বলছি? গ্রুপবাজি চলছে। কি করে যাবে মসজিদে? পাকামি করার জায়গা পাও না, ওটা আল্লাহর ঘর, পবিত্র রাখো। ওর সাথে পার্টির কোনো সম্পর্ক। ঠিক বলছি না ভুল বলছি? ক্লিনিক দেখো, খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমি এখন পার্টিবাজি করতে আসি নাই। হক কথা বললেই তো অনেকের গায়ে লাগে, তবে আজকের এমন একটা হাদিস বলবো চোখ ধোঁয়া হয়ে যাবে। এই হাদিস সবসময় মাথায় আসে না, আর সব জায়গায় বলি না, পাগল হয়ে যাবে। এ ওয়াজ পেটে পড়েনি, খালি শুনেলেন। হযরতে ওমর একবার সুবহানাল্লাহ বলবেন, এরা আমার উপর রেগে যায়। একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলো। হাদিসটা খুব গুরুত্ব দিয়ে শোনেন, চোখ থেকে পানি আসবে। হযরতে ওমর তখন কোন সাধারণ সাহাবা নয়, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল। শুধু মদিনার বাদশা নয়, অর্ধেকটা পৃথিবীর বাদশা, অর্ধেকটা পৃথিবী শাসন করছেন। উনি আমিরুল মুমিনিন, উনি মদিনার মসজিদ নববী ইমাম সাহেব। ভালো করে শোনেন, হযরতে ওমর একদিন মদিনার মসজিদ নববীতে জুমার নামাজ পড়াতে যাচ্ছেন। সেদিন একটু দেরি হয়ে গেছে। কি হয়? দেরি, খুব গুরুত্ব দিয়ে শোনো। এবার কোন কারণবশত দেরি হতে পারে না। জুমার দিন অনেক মানুষ দেখবেন এমনি নামাজ পড়ে না, কিন্তু জুমার দিন আশা করে আমি একটু সবার আগে যাব। অনেক সময় একটু লেট হয় না, বিভিন্ন কারণ। তো হযরত ওমর একটু লেট হয়ে গেছে, সেই মসজিদ নববীতে ঢুকছে। মসজিদ নববীর দরজার কাছে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। কোন আবু আইয়ুব আনসারী? রাসূলুল্লাহ মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছিলেন, রাসূলুল্লাহ মদিনায় যার বাড়িতে সর্বপ্রথম গিয়ে উঠেছিলেন তার নাম হলো এই আবু আইয়ুব আনসারী, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবা। এই কথাটা খুব গুরুত্ব দিয়ে শোনে। হযরত ওমর যেই দেরি করে মদিনার মসজিদ নববীতে জুমার নামাজ পড়তে ঢুকেছেন, হযরত আবু আইয়ুব আনসারী বলছে, ওমর দাঁড়াও, এই ওমর দাঁড়াও, দাঁড়াও, আমরা কি তোমার চাকর এসেছি নাকি? কতক্ষণ দাঁড়াবো? কেন দেরি হলো?
এ বাবু, কাকে বলছে বুঝতে পারছেন? যে ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলি শয়তান পর্যন্ত রাস্তা পাল্টে ফেলতো। যে ওমর এই রাস্তা দিয়ে হেঁটে গেছে, শালা ধরলি ধুলো করে দেবে, সুতরাং এই রাস্তায় যাওয়া যাবে। যে ওমরের দেখলে শয়তানও কাঁপে, যে ওমরের আমলে বাঘ আর ছাগল একই ঘাটে পানি খেত, সেই ওমরকে আবু আইয়ুব আনসারী বলছে, উমর, আমরা তোমার চাকর নয়, এত দেরি করলে কেন? শোনেন, হযরত ওমর কোন কথার জবাব দিলেন না, সোজা গিয়ে মেম্বারে রাসূল, যে মেম্বারে দাঁড়িয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল রসুল খোদা রব্বে মেহবুব নবীদের নবী নবীদের ইমাম বিশ্ব নবী যে মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন, নামাজ পড়িয়েছেন, যে মেম্বারে দাঁড়িয়ে সিদ্দিক আকবর ইমামতি করেছেন, আজ হযরতে ওমর আবু আইয়ুব আনসারী কথার জবাব না দিয়ে সোজা মেম্বারে রসুলে দাঁড়িয়ে গেলেন। আর দাঁড়িয়ে সর্বপ্রথম আকাশের দিকে তাকালেন আর আল্লাহকে ইশারা করে বললেন, হে আরশের মালিক, আমি খাত্তাবের বেটা উমর, আমি তোমার আমেনার লালের গোলাম উমর, তোমার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ তুমি আবু আইয়ুব আনসারীকে ভালো রেখো। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন? কোথায় সুবহানাল্লাহ বলতে হয় আগুনে শেখে? কোথায় ওয়াজ করবে? হযরত ওমরকে ধমক দিলেন আবু আইয়ুব আনসারী, আর হযরত ওমর মেম্বারে দাঁড়িয়ে প্রথম দোয়া করছে, আল্লাহ তুমি আবু আইয়ুব আনসারীকে ভালো রেখো। কেন? আল্লাহ, আমি ওমর বলছি, আবু আইয়ুব আনসারীর মতো সৎ মানুষ, প্রতিবাদী মানুষ যতদিন থাকবে, মুসলিম লিডার গুলো, মুসলিম বাদশা গুলো, মুসলিম নেতা গুলো বাদরামি করবে না, ভুল রাস্তায় যাবে না। যুগে যুগে আবু আইয়ুব আনসারী তৈরি হবে, আর মুসলিম নেতাদের দিককে ঠিক করে দেবে, ভুল হলে ধরবে। তো হযরতে ওমর আবু আইয়ুব আনসারীর জন্য দোয়া করলেন। তারপরে বললেন, হে মদিনার সম্মানিত রাসূলুল্লাহর সোনার সাহাবারা, শোনো, প্রথমে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন? আমার একটু লেট হয়ে গেছে। তবে কেন লেট হয়েছে? এ মদিনার সোনার সাহাবারা, আমার নবীর সোনার সঙ্গীরা, তোমাদের কাছে আমি মিথ্যা বলবো না রে। সুয়াই মেম্বারে দাঁড়িয়ে, এটা হলো মেম্বারে রাসূল, আমি খাত্তাবের বেটা উমর, মিথ্যা বলবো না রে। এ মদিনার সাহাবারা, আজ কেন দেরি হয়েছে শুনে নাও। আজ মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে আমি খাত্তাবের বেটা আব্দুল্লাহর বাপ, আমি হযরত ওমর, ইসলাম জাহানের তৃতীয় খলিফা, আল্লাহর নবীর মসজিদে দাঁড়িয়ে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি রে, আমার গায়ে এই যে জুব্বাটা দেখতে পাচ্ছ, আমার গায়ে এই যে জামাটা দেখতে পাচ্ছ, খোদার কসম আমি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল, আমি 22 লক্ষ বর্গ মাইলের নেতা, আমি ওমর আল্লাহর নামের শপথ করে বলছি, আমার কাছে এই একটা জামা ছাড়া, একটা জুব্বা ছাড়া তৃতীয় কোন জামা আমার নাই রে। হে নবীর সোনার সাহাবারা, আব্দুল্লাহর মা মানে আমার স্ত্রী, আমার এই একটা জামা একটু
ময়লা হয়ে গিয়েছিল, আমার স্ত্রী আজকে কেচে ধুয়ে দিয়েছিল, তাই শুকাতে দিয়েছে, শুকাতে একটু দেরি হয়ে গেছে, ওই কারণে আজকের একটু দেরি হয়ে গেছে। এ নবীর সোনার সাহাবারা, তোমাদের এখন যদি বিশ্বাস না হয়, আসো আসো, এখন আমি উমার, আমার গায়ের চুপ্পাটা এখন ও অল্প অল্প ভিজে আছে, তোমরা হাত দিয়ে দেখে নাও। খোদার কসম, সেই দিন মদিনার মসজিদ নববী কান্নার রোল পড়ে গেছিল। নবীর সোনার সাহাবারা আল্লাহর কাছে হাত তুলে বলেছিল, হে আরশের মালিক, আমরা রাসূলুল্লাহর সোনার সাহাবা তোমার বিশ্ব আদালতে দোয়া করছি, তুমি যুগে যুগে মুসলমানদেরকে খাত্তাবের বেটা উমারের মতন নেতা উপহার দিও। একবার সুবহানাল্লাহ বলবেন না? আরে একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আর্ধেকটা পৃথিবীর বাদশা, একটা ছাড়া দুটো কথা বলে না, জামা নাই বললি তো রাগ হবে। আমাদের সামান্য মেম্বারগা গাড়ি দেখলে আল্লাহর কিরে বাপ শয়তানও বিশ্বাস করবে। ঠিক বলেছি না ভুল বলেছি? আর হযরতে ওমর প্রত্যেকটা পৃথিবীর বাদশাই, প্রত্যেকটা পৃথিবীর শাসন করছে, একটার বেশি দুটো জামা নাই। এই শিক্ষিত ছেলেরা, জেনারেল লাইনের ছেলেরা, এটা ইতিহাস বলে যাচ্ছি, অহংকারে তোমাদের বুক ফুলে উঠবে। শুনে নাও, 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হওয়ার পরে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিল পণ্ডিত জওহরলাল নেহরু। এই পণ্ডিত জওহরলাল নেহরু লাল কেল্লায় দাঁড়িয়ে বলেছিল, যে দেশে, যে রাজ্যে, যে শহরে, যে গ্রামে, যে পাড়াতে দুটো নেতার নেতৃত্ব যে রাজনৈতিক দলের নেতারা মেনে চলবে, আমি পণ্ডিত জওহরলাল নেহরু বলে যাচ্ছি, সেই দেশে, সেই রাজ্যে, সেই শহরে, সেই গ্রামে, সেই পাড়ায় বারুদের হাওয়া উড়বে না, বন্দুকের আওয়াজ হবে না, মানুষ খুন হবে না, মহিলারা বিচ্যুতি হবে না, বিধবার হক মেরে খাবে না, মানুষ খুনের রাস্তায় যাবে না। সেই দুটো নেতার একটা নেতা হলো রাসূলুল্লাহ, ডান দিকে শুয়ে আছেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক, আর দ্বিতীয় জন রাসূলুল্লাহ বাম দিকে শুয়ে আছেন হযরতে ওমরে ফারুক। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলে নারায়ে তাকবীর। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজ মুসলমানদের নেতার নাম সোনিয়া গান্ধী, মুসলমানদের নেতার নাম আজ হলো আপনার অধীর রঞ্জন চৌধুরী, মুসলমানদের নেতার নাম মোহাম্মদ সেলিম, মুসলমানদের নেতার নাম জ্যোতিবাবু, মুসলমানদের নেতার নাম মমতা ব্যানার্জি, মুসলমানদের নেতা ওমর ফারুক হয় না, মুসলমানদের নেতা সিদ্দিক আকবর হয় না। যার মাথায় টুপি থাকবে, যার মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, ইয়েতিমের হক মারবে না, অনাথের হক নষ্ট করবে না, বিধবাদের অধিকার কাড়বে না। খোদার কসম, তোমরা যদি নবীদের নীতি মেনে নাও, সাহাবাদের নীতি মেনে নাও, খোদার কসম সে গ্রামে আল্লাহর রহমত নেমে আসবে। জোরে বলো, ঠিক বললুম না ভুল বললুম? এই বাবু শুনবেন, পাগল হয়ে যাবেন। খোদার কসম, আমি হযরত ওমরের হাদিসটা শুনলেন, আর আমার নবীর একটা কথা বলছি, চোখ ধোঁয়া হয়ে যাবে। আর একটু বলবো না ছেড়ে দেবো? বলবো বলবো। এই শুনে, রাসূলুল্লাহ একদিন সবে ইসলামের দাওয়াত শুরু করে, কে? নবীজি ইসলামের দাওয়াত শুরু করে। সবে মুসলমানদের সংখ্যা 10-15 জন হবে। তো রাসূলুল্লাহ একদিন কাবার ভিতরে, পাকাটা ওই দিক সরে, কাবার ভিতরে প্রবেশ করতে চাচ্ছে, তখন কাবার চাবি থাকতো উসমান বিন শেবার কাছে।
এটা উসমানে গনি নয়, এটা অন্য উসমান। বংশ পরম্পরায় ওনাদের কাছে কাবার চাবিটা থাকতো। তো রসুল গিয়ে বলছে উসমান বিন শেবা, কাবার চাবিটা দাও, আমি ভিতরে যাব। উসমান বিন শেবা বলছে তোমার ভিতরে যেতে দেওয়া হবে না, তুমি আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে নতুন ধর্ম চালু করছো, তোমাকে কাবার ভিতরে ঢুকতে দেবো না। আয়াব্বা বলো, কাবার ভিতরে ঢুকতে নিষেধ করছে কাকে? যাকে না সৃষ্টি করলে কাবা সৃষ্টি হতো না। কাবারও কাবা আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লালকে বললেন তোমার কাবার ভিতরে ঢুকতে দেওয়া হবে না। খোদার কসম, রাসূলুল্লাহর সেদিন লাঠির বল ছিল না, পাঠির বল ছিল না, পেটর বল ছিল না, কুষ্টির বল ছিল না, সেদিন রাসূলুল্লাহর ঈমানের বল ছিল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সেখানে দাঁড়িয়ে উসমান বিন শেবাকে বলছে, এই উসমান শুনে রাখো, আজ তুমি আমাকে কাবায় প্রবেশ করতে দিলে না। উসমান মনে রাখো, এমন একটা দিন আসবে এই পবিত্র কাবার চাবি আমি আব্দুল্লাহর বেটা আমেনার লাল আব্দুল মুত্তালিবের নাতি, কাবার চাবি এমন একটা দিন আসবে আমার হাতে থাকবে, আর আমি যাকে চাইবো কাবার চাবিটা তার হাতে দেব। উসমান বিন শেবা হাসতে কি বলে, এ বাবু রাসূলুল্লাহ এই কথাটা কখন বলছে ভালো করে খালি ওয়াজ শুনলে হবে। যখন মুসলমানদের দিকে দিকে মারা হচ্ছে, মুসলমানদের হাতে পায়ে দড়ি বেঁধে তেলের ফুটন্ত তেলে ছেড়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে, রাসূলুল্লাহর পাশে সীমিত কটা সাহাবা ছাড়া কেউ নাই, সেই সময় দাঁড়িয়ে আমার রাসূল তো রাসূল। সুবহানাল্লাহ। নবী বলছেন উসমান শোনো, এমন একটা দিন আসবে কাবার চাবি আমার হাতে থাকবে, আর আমি যাকে চাইবো তাকে দেবো। এ বাবু উসমান বিন শেবা লিখছে, আমার প্রথম তো একটু হাসি পেয়েছে, কিন্তু আমরা মক্কার কুফারে মক্কারা এরা আমরা সকলে জানতাম যে আব্দুল মুত্তালিবের এই নাতিটা আব্দুল্লাহর এই বেটাটা জীবনে মিথ্যা বলে। জোরে বলো, মিথ্যা বলে না। আমি প্রথমে একটু হেসেছি, কিন্তু আমার ভিতরে ভিতরে না জানি একটা টেনশন কাজ করছে। কেন? আমেনার লাল যে অ্যাকশনে কথাটা বলেছে, যে ইয়াদাচি উঠে কথাটা বলেছে, যে জালালি মেজাজে কথাটা বলেছে, আমি কিছুক্ষণের জন্য ভয় পেলাম, না জানি কাবার চাবিটা নিয়ে নেয়। সেই দিন চলে এলো। কি দিন? এক এক করে মক্কার সাহাবারা কাফেরদের অত্যাচারে মক্কা ছেড়ে মদিনায় পালাতে লাগলো। এমন একটা দিন এসে গেল, আব্দুল্লাহর বেটাও রাতের আধারে কাবা ছেড়ে, জন্মভূমি ছেড়ে, মক্কা ছেড়ে যে স্বপ্ন দেখেছিল কাবার চাবি নেবে, সে নিজের জন্মভূমি ছেড়ে রাতের আধারে পালিয়ে মদিনায় চলে গেল। উসমান বিন শেবা বললেন, আমি কিছুটা আশ্বস্ত হলাম। 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর চলে গেল, 4 বছর চলে গেল, 5 বছর চলে গেল, 6 বছর চলে গেল। চলে এলো সেই ঐতিহাসিক দিন 20 রমজান, ফতে মক্কা। মক্কা বিজয় করে 10,000 সাহাবা নিয়ে আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল উটের পিঠে সওয়ারি হয়ে
ইজ্জতের সাথে জন্মভূমিতে ঢুকছেন আর কুফারে মক্কা পালিয়ে যাচ্ছেন। আজকের আমেনার লালের সামনে দাঁড়াবে কোন দুধ খাওয়া মায়ের লাল নাই, কোন হারামখোর চিটিংবাজ মুনাফিক নাই, ইমানদারের মোকাবিলা করবে। সকলে পালিয়ে যাচ্ছে। যারা রাসূলের উপরে অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছিল। আর রাসূলুল্লাহ দয়ার ভিক্ষা দিতে দিতে আসছেন। রাসূল বললেন, হে আমার সোনার সাহাবারা, খবরদার খবরদার, কোন নারী যেন বিউসুতি না হয়, কোন শিশুর গায়ে হাত দিও না। 6 জন ব্যক্তি ছাড়া রাসূলুল্লাহ সকলকে ক্ষমা করে দিয়েছিল। দিয়ে রাসূলুল্লাহ কাবার সামনে এসে দাঁড়ালেন। সুবহানাল্লাহ বলবেন, আর একটু মিষ্টি করে বলবেন। রাসূল কাবার সামনে দাঁড়ালেন। এবার পালা ছিল কাবার ভিতরে ঢোকা। রাসূল বললেন, চাবি কার কাছে? উসমান, উসমানকে ডাকো। ভাই রাসূলুল্লাহ বললেন, উসমানকে ডাকো। উসমানকে ডাকা হলো। উসমান মাথা হ্যাট করে, তখন উসমান বিন শায়বা কলেমা পড়ে নাই, মাথা হ্যাট করে আসছে। রাসূল বললেন, উসমান কাবার চাবি দাও। উসমান বিন শায়বা মাথা নিচু করে রাসূলুল্লাহর হাতে কাবার চাবি দিলেন। আর রাসূলুল্লাহ বিশ্বনবী হাবিবুল্লাহ উসমানের দিকে তাকিয়ে বললেন, হে উসমান বিন শায়বা, মনে পড়ে আমি আমেনার লাল ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বলেছিলাম, হে উসমান, এমন একটা দিন আসবে কাবার চাবি আমার হাতে থাকবে, আর আমি যাকে চাইবো তার হাতে কাবার চাবি দেব। রাসূলুল্লাহ কাবা খুললেন, ভিতরে চলে গেলে সমস্ত মাটির মূর্তিগুলো পরিষ্কার করে রাসূল কাবা থেকে বার হয়ে বললেন, হে মদিনার সোনার সাহাবারা, হে মক্কার সোনার সাহাবারা, আজ আমি আব্দুল্লাহর বাটা মুহাম্মদ এমন একজনের কাছে কাবার চাবিটা দেব, কাল কিয়ামতের সকাল পর্যন্ত তার আওলাদদের কাছে কাবার চাবিটা থাকবে। সেদিনে সিদ্দিক আকবরের মতো সাহাবা, ওমর ইবনুল খাত্তাবের মতো সাহাবা, উসমান বিন আফফানের মতো সাহাবা, আলী হায়দারে কাররারের মতো সাহাবা, বড় বড় সাহাবারা মনে মনে করছে, আল্লাহ সেই ভাগ্যবান ব্যক্তিটা আমি কি হতে পারবো না, কাবা শরীফের চাবি আমার হাতে থাকবে, কিয়ামতের সকাল পর্যন্ত আমার আওলাদেরা এই কাবা শরীফের চাবির দায়িত্ব নেবে। রাসূল কার নাম ডাকলেন আর কার হাতে চাবি দিলেন, বলার আগে একটা কথা বলবো। এই যে নবীর মহব্বতের জলসাটা কায়েম হয়েছে, আপনারা কি চান যে নবীর মহব্বতের মাহফিল আগামী বছরও কায়েম হোক? কি বলছে, চান না? চান না নবীর মহব্বতে? আয় আব্বা, এখানে এতগুলো লোক বসে আছে, বিশ্বাস করুন আপনারা অনেকে নেটে আমার শুনেছেন। আমি কারিমুল্লাহ যেদিন দুনিয়ায় এসেছি